আমরা নেক্সট উইক এই দ্বিতীয় সপ্তাহ আমাদের কেমন যাবে তাই নিয়ে আমরা আলোচনা করব। আমরা লাস্ট আলোচনা করেছিলাম মার্কেট আমাদের লো কমপ্লিট করে উপরের দিকে আসবে। তো অ্যাজ এ বাজেট গেল, রেট আরবিআই পলিসি গেল, সব গেল। এবং কালকে পজিটিভ নিউজ হিসাবে বিজেপি আমাদের দিল্লি দখল করলো। সেহেতু হয়তো বাজার রিয়াকশন পজিটিভলি নেবে আমার মনে হয়। যাই হোক, সবই নেগেটিভের মধ্যে পজিটিভ নিউজই আসছে। বাজার সেই গতিতে যাচ্ছে না মনে হচ্ছে। তো সবার যা মনে হবে সেই অনুসারে তো বাজার চলবে না। বাজারের মতন চলবে। বাজারের নার্ভস বোঝার জন্য তার প্রাইস অ্যাকশন দেখতে হবে। তো আমরা প্রাইস অ্যাকশন কি বলছে? তো আজকে আমরা সেই আলোচনায় আসি। তো আমরা অ্যাজ এ ব্যাংক নিফটি ফার্স্টে আছি। ব্যাংক নিফটিতে আমরা প্রথমে এই ডাউনট্রেন্ড চ্যানেল ব্রেক করে আপ একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে। তো তার একটা পার্সেন্টেজ রিকভারি দিয়েছে। তো আমরা আপাতত 38 to 50% জোনে আছি। তো আমরা আপাতত দেখা যাচ্ছে যে এই চ্যানেলটার মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছে। এই চ্যানেল যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ আমার মনে হয় না নিচের দিকে টেন্ডেন্সি থাকবে, অত উপরে যাবে। এবং আমার ফাইনালি মনে হয় যেন মনে হচ্ছে যে লাস্ট ডে যেরকম ভাবে কারেকশন এসেছিল তারপরেও 50,000-এর নিচে গিয়ে বন্ধ করলো না ব্যাংক নিফটি। তো যতক্ষণ 50,000 নিচে না যাবে প্রাইস ততক্ষণ ব্যাংক নিফটি নিচের দিকে কারেকশন স্টার্ট হবে না। এগুলো সবই প্রফিট বুকিং প্লাস একটা মাইনাস হবে, দেন প্রাইস উপরের দিকে বেরিয়ে যাবে। তো 50,000 নিচে যতক্ষণ না ডেলি ক্লোজিং আসছে আমরা নেগেটিভ সেন্সে কিছু কথা বলবো না। আমরা পজিটিভ সেন্সেরই থাকবে, অ্যাজ এ কারেকশন আমরা বাই করতে পারি। যদি প্রাইস এই 50,000 না ভাঙে তাহলে প্রাইস কত দূর যাবে সেটা আলোচনা করব। তো সেখানে যদি আমরা দেখি এই ট্রেন্ডিং চ্যানেল আছে এবং প্রাইস আমাদের মনে হয় এই শর্টার টাইম ফ্রেমে যদি দেখি আমরা এরকম একটা ডাউনটিং চ্যানেল ব্রেক করে নিচে মানে ডাউনটিং চ্যানেল ক্রিয়েট করে রয়েছে। তো আমাদের পয়েন্ট কোথায় এখানে? তো 50,200-র উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায় প্রাইস, তো আমাদের এই টপটা যেটা আছে 400-500 এই টপটা ব্রেক করবে। তো 200-র উপরে তাহলে 400-500 এখানে টেস্ট করবে। যদি 400-500 এই হাইটা ক্রস করে তো নেক্সট হাই আমার মনে হয় 51,300 থেকে 51,400 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। তো নেক্সট স্টপ আমাদের হবে আমাদের এই জোনের কাছাকাছি, এই জায়গাটাই আমাদের হবে। তো ব্যাংক নিফটির জায়গা থেকে আমাদের অ্যাকচুয়াল এরিয়া হবে আমাদের 1 মিনিট দেখিয়ে দিই। তো অ্যাকচুয়াল জায়গা হবে এই পয়েন্টটা, এই পয়েন্টটা। নেক্সট যদি আমরা 52,600-র উপরে সরি 50,600-র উপরে যদি দাঁড়াতে পারি 51,300 থেকে 51,500 এই জোনে আমরা কামিং উইকে যেতে পারি। তো যতক্ষণ না 50,000 নিচে স্ট্যান্ড বাই হচ্ছে আমরা নেগেটিভ সেন্সে যাব না। যদি বন্ধ হয় তাহলে আমরা নিচে যেতে পারি। নিচে আমরা 49,600, 49,600 যতক্ষণ না ভাঙছে, 500-600 100 পয়েন্ট এদিক ওদিক ধরে নেন, ততক্ষণ এই লোড টেস্ট করতে আসবে না। আমরা 49,600 স্টপ দিয়ে যেখানেও বা কারেকশনেও আমরা বাই করতে পারি। আমরা 50,600 ক্রস করলেই 51,400 থেকে 500 যাচ্ছি ব্যাংক নিফটির জায়গা থেকে। নিফটি নিফটিতে দেখুন, নিফটিতে আমরা এই অলমোস্ট 1000 পয়েন্ট উঠে চলে এসেছি। তো এরকম একটা রাউন্ডিং চ্যানেল যদি চ্যানেলের একদম চেঞ্জিং পয়েন্টের কাছাকাছি এসেছি এবং এই শর্টার টাইমে ডাউন ট্রেন্ড যেটা সেটা কেটে উপরে গিয়েছে। তো আপ ট্রেন্ড আছে এখনো, এটা বলতে পারি। তো ফার্দার রিজুমের জন্য এটা ব্রেক করা দরকার। 22,800 23,800 লেভেলটা ব্রেক করা দরকার আছে। তো ফার্দার রিজিউম করে প্রাইস আরো উপরে যাবে। তো আমাদের যদি আপাতত যদি এই মুহূর্তের কারেকশন দেখি শর্টার টাইম ফ্রেমে, তো প্রাইস মোটামুটি একটা ভালো কারেকশন দিল। প্রায় 800 থেকে 450 পয়েন্ট মতো কারেকশন দিয়েছে। এবার হচ্ছে কি এই ডাউনটিং চ্যানেলটা যেই ব্রেক করবে এই পয়েন্টের, তাহলে চেঞ্জিং পয়েন্ট কোথায় আছে আমাদের 650, 650, 632 থেকে 650 এই জোনটার উপর যদি আমি ইন্ডাতে এসে দাঁড়িয়ে যাই, প্রাইস 800 টেস্ট 750, 800 টেস্ট করবে এবং 750, 800 যদি টেস্ট করে আমার মনে হয় 24,000 আশেপাশে যাবে। আমরা
যতক্ষণ প্রাইস এই লোটা না ভাঙছে, মানে 22,000 23,230 বা 23,200 এই রাউন্ড ফিগারে, এর নিচে যতক্ষণ না যাচ্ছে আমরা ট্রেন্ড চেঞ্জ নয়, আমরা আপ ট্রেন্ডেই আছি। তার কারেকশন এসছে, কারেকশন ওভার হলে আমরা আবার উপরে যাব। নেক্সট টার্গেট আমাদের থাকবে 24,000। তো এই পয়েন্টের আমাদের 24,200 আছে, আর মিনিমাম 24,000 ধরবো। এই পয়েন্টটাকে দেখবো আমরা, মানে এই পয়েন্টের এরিয়াতে আমরা একবার আসবো। তো সেটা আসছে 24,200। আমি 24,000 থেকে 24,200 এই রেঞ্জটা ভাবছি। কামিং উইকে যদি আমরা 650-700 উপরে দাঁড়াতে পারি, এমনিও কি যদি দেখি উইকলি ক্লোজিং কিন্তু হায়ারই হয়েছে। দেখুন যদি আমরা উইকলিতে যাই, দেখুন উইক টু উইক হায়ার ক্লোজিং হয়েছে। তো 1 2 সপ্তাহ, মানে আগের সপ্তাহে উইকলি ক্লোজিং ছিল 508, এই সপ্তাহে ক্লোজিং 560। ওপর থেকে কারেকশন আসার জন্য লাস্টেরটা খারাপ লাগলো, লাস্ট ডেটা, কিন্তু বাকি উইকলি ক্লোজিং হায়ার হচ্ছে। তো এই সপ্তাহে যদি উইকলি ক্লোজিং হায়ার হয়, তো নেক্সট উইকও ভালো থাকবে। তোমার দেখার দরকার আছে এই সপ্তাহে উইকলি ক্লোজিং আমাদের এই 560-এর উপরে হয় কিনা উইকলিতে। তো যদি থাকে, তো আমরা 24,200 ক্রস করতে পারি, এখনই বলছি না। তো যদি ক্রস করে তখন দেখা যাবে। তো ব্যাপার হচ্ছে কি, আমরা নেগেটিভ সেন্সে কম থাকবো, করলে এই যে বাই হচ্ছে, বাই করতে পারি। 3 দিন ধরে নিচে এসছে, লোয়ার ক্যান্ডেল দিয়েছে, কিন্তু প্রাইস তার ট্রেন্ড অ্যাজ এ, যদি আমরা চ্যানেলটা নিয়ে দেখা যাবে, এই চ্যানেলটার মানে এইটা লো এর এগেনস্টে এটা হায়ার লো হয়েছে। তো হায়ার লো করতে করতে যাচ্ছে প্রাইস, প্রাইস আমার মনে হয় 650-700 এই জায়গাটা ক্রস করলে আমরা নতুন একটা হাই দেখব। তো তার জন্য ওয়েট করছি। আমরা এই লো যতক্ষণ না ভাঙছে আমরা নেগেটিভ সেন্সের কথা বলবো। ওকে, সাবধানে ট্রেড করুন। স্টক স্পেসিফিক মুভমেন্ট হবে, বাজারে অনেক রকম নিউজ আসছে। তো আমার মনে হয় এবার স্টকের খেলা আসবে। ইন্ডেক্স যদি দাঁড়িয়ে যায় এই লেভেলটাতে, 800 লেভেলের উপর, তাহলে স্টকের খেলা স্টার্ট হতে শুরু করবে। তো সাবধানে ট্রেড করুন, আপনার ক্যাপাসিটি অনুসারে ট্রেড করুন। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন। ওকে।